রাধাষ্টমী কেন হলো? রাধাটাকে তাকাবেন, বলছে সুচন্দ্র নামে এক রাজা ছিল, ভালো করে শুনবেন কথাটা। তার স্ত্রীর নাম কলাবতী। এই কলাবতীরা 3 বোন, কলাবতী, মৈনাক আর সুনয়না। মৈনাকের বিয়ে হয়েছিল হিমাচল পর্বতের সঙ্গে, তার একটি মেয়ে হয়েছিল, তার নাম পার্বতী, স্বামীকে শিব। তাহলে মৈনাক হিমাচল পর্বত একটা মেয়ের জন্ম দিল, সেই মেয়েটির নাম পার্বতী। জামাই ভালো পেল বাবা ভোলানাথ। এবার সুনয়নার বিয়ে হলো মিথিলার রাজা জনকের সঙ্গে, একটি মেয়ে জন্ম দিল কি? সীতা। জামাই পেল কাকে? ভগবান রামচন্দ্রকে। এখন কলাবতী দেখলো আমার 2 বোন 2 ভালো মেয়ের জন্ম দিল আর ভালো জামাই পেল, আমি মেয়েও জন্ম দিতে পারলাম না আর জামাইও পেলাম না। ওই সুচন্দ্র আর কলাবতী দুজনে মিলে ভগবানের পুজো করছে। দেখুন মায়েরা, অদিতি, কশ্যপ এরা ভগবানকে সন্তান রূপে পেতে চেয়েছিল, কিন্তু আজকে সুচন্দ্র, তাকাবেন সবাই মন দিয়ে শুনে, সুচন্দ্র আর কলাবতী দুজনকে ভগবানকে ডাকছে প্রভু। ভগবান এসে বললেন কি ব্যাপার, কি চাও বলো, দেব। বলে আমাদের এমন একটা মেয়ে দাও যে মেয়ে শ্রেষ্ঠ বর হয়, আমি যেন শ্রেষ্ঠ জামাই লাভ করতে পারি। তাহলে শ্রেষ্ঠ জামাই লাভ করতে গেলে শ্রেষ্ঠ কন্যা দরকার। সেই ভক্ত সুচন্দ্র কে বলে উঠলো তুমি হবে দাপরে কি মায়েরা, দাপরে হবে সুচন্দ্র রাজা হবে কি না বৃষভানু রাজা, আর তোমার স্ত্রী কলাবতী হবে, বলুন রাধারানীর মায়ের নাম কৃত্তিদা। মায়েরা, রাধারানীর জন্মকথা সম্পর্কে নতুন নতুন তথ্য আছে, আমি একটা শুধু কথা বলে যাই। রাধারানীর জন্ম কিন্তু কারো শরীর থেকে হয় নাই। খুব শাস্ত্রের দিকে দেখতে গেলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ রমণ করবে বলে একটা নারীর দরকার, পামঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করলেন। এই একটা কথা আছে। পৃথিবীতে এলেন কেন? বিরজার অভিশাপে, শ্রীরামের অভিশাপে রাধারানী পৃথিবীতে এলেন। একটু তাকাবেন, রাধারানীর যখন জন্ম হয়েছিল চোখে দেখতে পেত না। কিভাবে জন্ম হলো? রাধারানীর মা কৃত্তিদা সরোবরে স্নান করতে গেছে, দেখতে পেলে কতগুলো পদ্ম ফুল, সব পদ্ম ফুল শুকিয়ে যাচ্ছে, একটা পদ্ম ফুল তরতাজা। সখীদেরকে বললো সখী সব ফুলগুলো সুন্দর, 2-3 পর শুকিয়ে যাচ্ছে, ওই ফুলটাকে 10-15 দিন দেখছি এত সুন্দর তরতাজা কেন, ওই ফুলটা আমার চাই। সখীরা কৃত্তিদাকে ফুলটা এনে দিল, আর ফুলটা পেয়ে দেখলো ফুলের মধ্যে ছোট্ট একটা সোনার পোকা। ও মা, যতদিন যায় পোকাটা মেয়ে রূপ ধারণ করে, ছোট্ট বাচ্চা। কৃত্তিদা তার স্বামী বৃষভানুকে বললো স্বামী চারদিকে প্রচার করে দাও আমার গর্ভ সন্তান এসেছে, আমি ঘর থেকে বেরোবে না, এই মেয়েটি 10 মাস 10 দিন বয়স হবে, তখন সবাই জানবে আমি মেয়েটার জন্ম দিয়েছি। মায়েরা, ওই সোনার পোকাটা আস্তে আস্তে কি হলো? মেয়ের রূপ ধারণ করে রাধা রানী হয়ে গেল। কিন্তু রাধা রানী জন্মের পরে অন্ধ কেন? শর্ত করেছিল প্রভু চোখ খুলবো পৃথিবীকে দেখবো না, চোখ খুলে প্রথম তোমাকে দেখবো, তোমাকে না দেখে আমি চোখ খুলবই না। কত ভালোবাসার মানুষ দেখুন। আপনাদের কাছে নিবেদন রইল, একটা শিক্ষা আছে। কি শিক্ষা আছে? সকালবেলায় ঘুম থেকে উঠে যারা চোখ খুলবেন ভগবানকে দর্শন করে চোখ খুলবেন। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে যদি পারেন বাড়ির দেওয়ালে একটা রাধা গোবিন্দের ছবি রাখবেন, ঘুম থেকে উঠে তাদেরকে প্রণাম করে উঠবেন। যদি ছবি আপনি না রাখেন তবে এক কাজ করবেন, আমি আগেই বলেছি, নিজের হাতটাকে দর্শন করবেন। পরাগ্যে বসতে লক্ষ্মী, পরমূলে তু সরস্বতী, পরমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। সকালবেলায় করটাকে দর্শন করবেন, মাথায় ঠেকাবেন। স্মৃতি শাস্ত্র বলল যদি কেউ সকালবেলায় কট দর্শন করতে পারে ঘুম থেকে উঠে, তার গোবিন্দ দর্শন হয়। এ শাস্ত্র শিখিয়ে দিয়েছে। রাধারানীকে কিভাবে চোখ প্রথম গোবিন্দ দেখা দেবে? মায়েরা, আপনাদের বাগনানে এখানে কোনো মেয়ে যদি জন্ম নেয়, সেই মেয়ে যদি চোখে দেখতে না পায়, তাহলে দেখবেন পাড়ায় পাড়ায় একটা হই উঠে যায়। কেন? আরে অমুকের মেয়ে হয়েছে রে, চোখে দেখতে পায় না, চল দেখে আসি। এখন বৃষভানু রাজা কীর্তিদার একটা মেয়ে হয়েছে, সে তো রাধারানী চোখে দেখতে পায় না। কি করলো মা? দলে বলে সবাই যাচ্ছে, কৃষ্ণ খেলা করছে বড়াই দাদার সঙ্গে। তো রোহিণী বলছে ও জোসে, বলে কি চ চ চ চ, বলে কি কোথায় যাবি? আরে বাবা দেখতে যাবো, একটা মেয়ে জন্ম নিয়েছে রাধারানী, সে চোখে দেখতে পায় না। দুইজনে যখন চুপি চুপি চলে যাচ্ছে, ভগবান আর চোখে তাকাচ্ছে, মা তুমি যাচ্ছ কোথায়? আমি না গেলে তো কাজ হবে না, আমি যে কথা দিয়েছি আমাকে না দেখলে চোখ খুলবেই না। যাকে দেখতে চলছো
তুমি কি অন্ধ দেখবে না চোখ খেলা দেখবে? আমি যাবো তবে তো চোখ খেলা করাবো। সবাই লক্ষ্য করুন, এখন যেই না যশোদা রোহিণী চলে যাচ্ছে অমনি গোবিন্দ ছুটে এসে বলছে ও মামা ও মামা ও মামা ও মামা ও মামা ও মা। দেখবেন অনেক বাচ্চারা তার মানে কি মাকে কিছু কোথায় যাবি, কোথায় যাবি বলো, যা খেলা করকে গিয়ে। আগে কোথায় যাবি বলো? আরে আমরা কোথায় চললাম, ওই তো বলে খেলা করছে, খেলা কর গিয়ে। না যাবো না। কোথায় যাবি? আরে বল কোথায় যাবি? তুমি কোথায় যাবে বলো? একটা মেয়ে চোখে দেখতে পায় না, তাকে দেখতে যাবো, তার নাম রাধা রানী। আমি যাবো আমি যাবো। সবাই যে দিদি আমি বলেছিলাম না এই ছেলে বড় দিদি, এ কারো কথা শোনে না। কোথায় যাবি? আমি যাবো আমি যাব না, আমি যাবো আমি যাব না, আমি যাবো আমি যাব না। কোথায়? কানা মেয়ে দেখতে আমি যাবো আজ কানা মেয়ে দেখতে আমি যাব না, কানা মেয়ে দেখতে আমি যাবো ওজন কানা মেয়ে দেখতে আমি যাব না। কানা মেয়ে দেখতে কেমন, কানা মেয়ে দেখতে আমি যাবো। আজ কানা মেয়ে দেখিতে কেমন, কানা মেয়ে দেখতে আমি যাব না। ছেলে যখন জেদ ছেলে যখন জেদ ধরবে মানবে না। মায়েরা আপনার ছেলে জেদ ধরলে যখন নিয়ে যান তখন মা কেমন করে নেয় তাকান হবে দিকে। গোপালকে মা এরকম করে জড়িয়ে ধরে তার আঙুলটা দেখি দেখি তোর আঙুলটা দেখি কি করছে তুমি? আসলে মা যদি ছেলের বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করে, দাঁতে করে একটু আঘাত, জোরে কামড়াবেন না, জোরে কামড়াবেন না। দাঁতে যদি ঠেকিয়ে দেয় তাহলে ছেলের বিপদ হয় না, মা যশোদা শেখাচ্ছে। আর ছেলের কপালে একটা তিলক দিলে ছেলের কোনো বিপদ হয় না, এটা আমি বলি নাই, যশোদা শেখাচ্ছে। কেন বলুন তো? ভগবান তার কপালে মা যশোদা একটা তিলক দিত হরিচন্দনের মৃত্তিকা। হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। যেই না কপালে দিয়েছে আর এরকম করে দাঁতে ঠেকে দিয়ে কি করছো তুমি? চল তোকে নিয়ে যাচ্ছি। গোপালকে কোলে করে নিয়ে যখন চলে যাচ্ছে যশোদা মা, যেতে যেতে রোহিণী আর যশোদা গিয়ে বলছে রাধারানী মাকে, হাগো দিদি তুমি নাকি অন্ধ মেয়ের জন্ম দিয়েছো। আর বলো না দিদি, কতদিন পেটে রেখে আমি অন্ধ মেয়ের জন্ম দিলাম। সঙ্গে সঙ্গে গোবিন্দ দেখলো মা তোমাকে জাপটে ধরেছে, আমাকে নামাবে না, চতুরের শিরোমণি। গোবিন্দ তখন কি করলো, মা আকশি লাগাতে শুরু করলো। আকশি মানে বুঝতে পারছেন তো? মা যশোদা একটা পুতির মালা পরে আছে, আর যখনই যশোদা কথাবার্তা বলা বলি করছে রাধারানী মায়ের সঙ্গে, তখন গোবিন্দ পুতির মালাতে আকশি দিয়ে টান মারছে। এমন টান মারবো মালার পুঁতিগুলো খুলে যাবে, সেই ফাঁকে আমি বেরিয়ে যাব। এখন লক্ষ্য টান মেরেছে পুঁতিগুলো, আশ্চর্য ছেলে, আশ্চর্য। ছেলেকে নামিয়ে যখন পুঁতিগুলো করাচ্ছে, গোবিন্দ তখন হামাগুড়ি দিতে 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 কোন ফাঁকে রাধারানীর কাছে গিয়ে রাধারানীর বুকের ওপরে চেপেছে। রাধারানী চোখে দেখতে পায় না। রাধারানী জিজ্ঞেস করছে তুমি কে? আমি এসেছি, আমি এসেছি। এই, তুমি কে? রাত্রিবেলা আপনার দরজায় কেউ যদি ধাক্কা দেয় আপনি বলবেন কে এসছে? বলে আমি এসেছি, জগতে সবাই তো আমি, তুমি কে? রাধারানী বলছে কে তুমি? আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। আসার কারণ তো আছে। আমি যে তোমায় ভালোবেসেছি, ওরে আমি যে তোমায় ভালোবেসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, ওরে আমি যে তোমায় ভালোবেসেছি। তাই তো তোমার কাছে এসেছি, আমি যে তোমার ভালোবেসেছি। ওই যে তাই তো তোমার কাছে এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি।